আমি যখন জামা জামা খুললা বারিন্দা দাঁড়িয়েছে, তখনই ওরা 10-12 জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। আমি চিনছি হারুন আর ওর ছেলে ঐশী, আর ওই লোক তো মুখ ঢাকা ছিল। আমি হাটিগ্রা গ্রাম অব দ্য কলোনি মোহাম্মদ শাহজাহান। গত রাত্রে 12টার পর আমি বাসা থেকে বাড়ি চা খাওয়ার উদ্দেশ্যে আসার পরে আমি চা খাই দোকানে খাওয়ার পরে হারুন, বিএনপি 4 নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন রাস্তায় আমার কাছে টাকা দাবি করার পরে আমি বলি যে কিসের টাকা? তাহলে কয় আমার টাকা দিতে হবে। আমি কই না, আমার থেকে সে টাকা কয় হ দিতে হবে। তারপরে আমার রাস্তায় 2-3 বার অ্যাটাক করে, লোকজন নিয়ে হারুন গং আমাকে অ্যাটাক করে 2-3 বার। তারপর আমার ছেলে সজীব আহমেদ আমাকে বাসায় নিয়ে যায়, অ্যাটাক করার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে আমি এই জামা খুলে আমি বারিন্দাতে দাঁড়ানোর পর ওরা 10-12 জন লোক আমাকে বাসায় অ্যাটাক করে দেশীয় অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে। আমার মাথায় কূপ মারার পরে আমি আটকানোর পরে তারপরেও আমার মাথায় আঘাত লাগে। তারপরে আমি ওইখানে পরে যাওয়ার পরে লোকজন ধরে আমাকে হাসপাতাল নিয়ে যায় নারায়ণগঞ্জ। প্রায় 10-12 জন ছিল, তার মধ্যে 2 জন ছিল মোহাম্মদ হারুন আর তার ছেলে মোহাম্মদ উৎসব। আমরা তারাই মুখোশছাড়া ছিল, আমরা তাদেরকেই দেখতে চিনতে পারছি, আর বাকিগুলাকে আমরা পরিচিত চিনতে পারিনি, তারা মুখ বাঁধা ছিল। যেই ঘটনাটা আরও 4-5 বছর আগের একটা ঝামেলা ছিল, তা ওটা সমাধান হয়ে গেছে। তো উনি গতকালকের কিছুদিন আগেতে এটা নিয়ে একটা ঝামেলা করতেছে, টাকা দাবি করতেছে। তো কিছু টাকা পাইব এরকম কিছু দাবি করতেছে। তো ওই পরিপ্রেক্ষিতে কালকে সে হারুনের ছেলে অতর্কিত আমাদের উপরে হামলা চালায়। তারপর আমাদের বাড়িতে ছিল, আমরা এই 20 তারিখে এই এনজিও থেকে আমরা 50,000 টাকা নগদ 50,000 টাকা উত্তোলন করে বাসায় রাখছিলাম। আর আমাদের বাড়িতে আপনার 2 ভরির মতো স্বর্ণ ছিল আমার মার, আমার ছোটো বোনের। তো এগুলোও তারা লুট করে নিয়ে যায়। চাঁদাটাই চাইতেছে, আমাদের ধারণা যে চাঁদা চাইতেছে, কিন্তু ওইটা চাইতেছে ওই পাওনা ওই পিছনের জেটটার অনুযায়ী আর কি। আমরা এটা সুষ্ঠু তদন্ত, আমাকে যে আঘাত করেছে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।